হতদরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড দেয়া হলেও সুনামগঞ্জের বেশ কয়েকটি গ্রামে এই কার্ড পেয়েছে সচ্ছল পরিবারের সদস্যরা। এ নিয়ে অভিযোগ তুলেছেন খোদ ডেপুটি স্পিকার। অভিযোগের তীর যাচাই বাছাইকারী কর্মীদের দিকে। মাঠ পর্যায়ে সঠিক যাচাই বাছাই না হওয়ায় বাদ পড়েছে অনেক হতদরিদ্র পরিবার। জেলা প্রশাসক জানালেন, আবারও যাচাই বাছাই করে নেওয়া হবে ব্যবস্থা। কুশিয়ারা নদীর তীর ঘেঁষা গ্রাম উত্তর সুরিয়ারপাড়। এই গ্রামের বাসিন্দা ঝর্ণা বেগম। প্রতি মাসে ২৫০০ টাকা পাওয়ায় ৯ সদস্যের পরিবারে ফিরেছে কিছুটা সচ্ছলতা। এই টাকা সন্তানদের পড়াশোনা সহ পছন্দ মতো কাজে ব্যয় করেন তিনি। কিছু খাইছি, কিছু বাচ্চা কাচ্চারে লেখাপড়ার দিকে খরচ করছি, অসুখ পড়লেও দিছি, ওইরকমভাবে ৫০০০ টাকা খরচ করছি। একই গ্রামের বাসিন্দা হাজী আব্দুস সামাদ ও জয়ফুল বিবি দম্পতির ৬ ছেলে ও ১ মেয়ে নিয়ে সচ্ছল পরিবার। আধা পাকা বাড়িতে থাকা ৭ ছেলে মেয়ের ৪ জনই পেয়েছেন ফ্যামিলি কার্ড। সরকারি টাকা পাইয়া ধরো আমার বাচ্চা কাচ্চা লেখাপড়াত গেলে ১০ টাকা ৫ টাকা দিয়ে দিতে পারলাম। এত একটা কম্পিউটার লাগে আনাই লিছি। ৩ বইয়ে তারা ২বার করে পাইছে, ৫০০০ করে তারা পাইছে। তারা বাচ্চা করলে তারা লেখাপড়া করার বাগে খানি পানি লাগলেও দিয়ে একাশ বিলে চলে তারা মায় দিয়ে। আছে এর উল্টো চিত্র। কুশিয়ারা নদী গর্ভে ঘরবাড়ি হারানো সহায় সম্বলহীন অনেকের ভাগ্যে জোটেনি ফ্যামিলি কার্ড। কোনো কিছুই হয় না, আমরা গরিব মানুষ। আমরা এখন নদীতে তো ওখানে বাড়িঘর ভাঙ্গা নিছি কি, এখন আমরা পরে বাড়ি থাকাম স্যার, আমরা একটু দয়া করবে আপনারা। যারা ওই দিনে দৈনিক লোক হল হেরা হাইছে, সব কম বেশি সবাই পাইছে, নিলে আমি কোনো একটা জিনিস পাইছি না। সরকারি বলতে আমার টান কোনো জাতের একটা ডাকমান নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যারা সত্যিকার প্রাপ্য ছিলেন এই ফ্যামিলি কার্ডে, তাদের অনেকেই পাননি। কেন পাননি? যে সমস্ত আমলাদেরকে দিয়ে করানো হয়েছে কাজটা, তারা সেই সমস্ত বাড়িতে গেছেন যে বাড়িতে গিয়ে এক পেয়ালা চা খেতে পারবেন, একটা চেয়ারে বসতে পারবেন, কিন্তু খড় বা ছনের ঝুপড়িওয়ালা ঘরে তারা যাননি। এই পরিস্থিতির জন্য মাঠ পর্যায়ে কর্মীদের দায়ী করছেন স্থানীয়রা। ধনী গরিব বলছে, গরিব ধনী বলছে, নাইলে তো প্রত্যেক ঘরে ঘরে গেলে তো আর এইভাবে তথ্য বলার কথা না। গরিব যে পাওয়ার যোগ্য সে পায় নাই, কিন্তু দেখা যায় তার ফ্যামিলি দুনিয়া এই বিদেশ আছে সে পাইছে। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলেননি সমাজসেবা কর্মকর্তা। যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এটা সরকারের একটা প্ল্যান ছিল, আমি একটা সংস্কার মন্ত্রণালয়ে ছিলাম। এটা সরকারের প্ল্যান হচ্ছে, সরকার ধারাবাহিকভাবে প্রায় সবাইকে এর অন্তর্ভুক্ত করবেন, এতটুকু আমি জানি। তো আমি আপনার যে কনসার্ন, এটা আমারও কনসার্ন, আমি সমাজসেবা অফিসারের সাথে এখনই কথা বলতেছি। সুনামগঞ্জ জেলার ৩টি গ্রামে ফ্যামিলি কার্ড পেয়েছে ৩৯৭টি পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক।